পাদুদা, ও পাদুদা, দাঁড়াও দাঁড়াও। কি বিজয়দা, আপনি? হ্যাঁ হ্যাঁ আমি। দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও, এই তোমার সঙ্গে একটু কথা আছে আমার। আমার সঙ্গে কথা? কিসের কথা? বলছি কি পাদুদা, আমাকে একটা সত্যি করে কথা বলো তো। এই যে তুমি ভেতরে মোটামুটি মামার সামনে যা যা বললে, আমাকে নাকি মোটামুটি তুমি ব্যান্ডেন কোম্পানিতে চাকরি করার যোগ্য করে তুলবে, এটা কি সত্যি? আমি কি ব্যান্ডেনের মতো বড় কোম্পানিতে চাকরি করতে পারবো? কেন বলো তো বিজয়দা, আপনার কি আমার কথার উপরে বাই এনি চান্স কোনো ডাউট হচ্ছে নাকি? আমি কি ঢপ মারিছি নাকি? না সেটা না, আমি বলছি কি, আমি তো আমার নিজের সিচুয়েশনটা জানি, আমার অভিজ্ঞতা এমন বেশি নেই। তুমি যে বলছো যে আমাকে ব্যান্ডেন কোম্পানিতে চাকরি দেবে, আরে বাবা আমার যোগ্যতাই তো নেই। ব্যান্ডেন কোম্পানিতে মোটামুটি পিওনের চাকরি করারও আমার সেই সামর্থ্য নেই। আর মোটামুটি তুমি যে বললে, এত বড় বড় কথা বললে, আমাকে নাকি ব্যান্ডেন কোম্পানিতে একটা ভালো পোস্টে চাকরি দেবে, ওটা নিয়ে একটু সন্দেহ হচ্ছে। তোমার উপরে সন্দেহ হচ্ছে না, কিন্তু আমার নিজের উপরে সন্দেহ হচ্ছে যে আমি পারবো কি পারবো না। আমাকে দেখে যদি ওরা খাইয়ে দেয়, তাড়িয়ে দেয়। আরে বাবা তুমি এত মন ছোট করছো কেন? তোমার পাশে পাদু আছে তো নাকি? আমি যে জায়গাতে বলেছি মোটামুটি তোমাকে পুরো গড়ে তুলবো, এই অ্যাকাউন্টেন্সি, অডিট, ডেবিট, ক্রেডিট, ব্যালেন্স শিট সব তোমাকে শিখিয়ে দেবো, তারপরে তুমি ভয় পাচ্ছো? আরে বাবা সবাই কি সবকিছু জন্মের সময় থেকে শিখে আসে নাকি? এখানে এসে তো সবকিছু শিখতেই হয়। তুমি শুধু সবসময় সততার পথে চলো, আর যদি সবসময় সততার পথে চলো, তাহলে এই পাদু সবসময় তোমার পাশে থাকবে, বুঝতে পেরেছো? তুমি মোটামুটি শিখার যদি ইচ্ছে থাকে, তাহলে তোমাকে আমি শিখিয়ে দেবানি, বুঝতে পেরেছো? শিখে একবার গড় করা করে তুলবানি, তারপরে তুমি ব্যাংক কোম্পানিতে চাকরি করো, কি আপত্তি আছে? কি বলছো পাদুদা, তাহলে এটা সম্ভব? আমার মতো গোবেট মার্কা ছেলে এই ব্যান্ডেন কোম্পানিতে, রেপুটেড কোম্পানিতে চাকরি করবে? হ্যাঁ হ্যাঁ তুমি চাকরি করবে, শুধু খালি তুমি তোমার ঠাম্মির মতো আর ছোট মামার মতো যেন হয় না, বুঝতে পেরেছো? কি বলি ঠাম্মির মতো আর ছোট মামার মতো হয় না যেন, মানে আমি কি দোষ করেছি? তোদের কথার মধ্যে আমি আর আমার ছোট ছেলে কোথা থেকে আসলাম? আমাদের মতো হবে না মানে? কি বারণ করছিস? কি আমার নাতিনকে শিখাচ্ছিস তুই? এই দাদু, বলতো তুই মোটামুটি কি শিখাচ্ছিস আমার নাতিনকে? শালা কি ডেঞ্জারাস মহিলা রে বাবা! এত দূরের থেকে কান পেতে পুরো সব শুনে গেছে, কি আর বলবো। পাদু, এই মহিলা থেকে 3 ফুট দূরত্ব বজায় রাখতে হবে, এই মহিলার ধারে কাছেও যাওয়া যাবে না, খুব সাবধান। আরে বিজয়, তোর এই পাদুর সঙ্গে কি কথা রে? এখানে তুই মোটামুটি বাইরে দাঁড়িয়ে কি কথা বলছিস তুই? আর এই পাদু যে বললো তোর ছোট মামার মতো আর মোটামুটি আমার মতো হবে না যেন, মানে কি কথা বলছিল পাদু? কই না তো, আমি কিছু বলিনি। পাদুরে, তুই যে ছেলে মোটামুটি তোর যে পার্টনার খোঁজাইছে, আর যেদিন হাতে নাতে ধরবো এদিন তুই টের পাবি, বুঝতে পারছিস? এখন মোটামুটি প্রমাণ নেই তো, তাই কিছু বলতে পারতেছি না। আরে এই বিজয়, তোর মোটামুটি পাদুর সঙ্গে কি কথা, কি এমন জরুরি কথা যে এখানে দাঁড়িয়ে কথা বলতে হয়? আমি বলছি মা, আমি বলছি। তার মানে তুই জানিস? আরে হ্যাঁ আমি জানি। এই যে পাদু একটু আগে এই মোটামুটি তোর নাতিনকে মানে কি বিজয়কে কথা দিয়েছে, ওকে নাকি মোটামুটি ব্যান্ডেন কোম্পানিতে চাকরি দেবে, বুঝতে পারছিস? কেন কেন পাদু চাকরি দেবে মানে? এই বিজয়কে যে তুই পাঠিয়েছিলি র ইন্ডাস্ট্রিতে, ওটা কি হলো? তুই যে কথা বলে দিবি ও ইন্টারভিউতে চাইনি? আর বলিস না, ওকে পাঠিয়ে আমার রেফারেন্স করে ওকে যে পাঠিয়েছি, ওটাই আমি ভীষণ ভুল করেছি, বুঝতে পারছিস? এর উপর দিকে আমি পরিচয় দিয়ে ফেলেছি, ওটা আমার মোটামুটি বোনের ছেলে, তার দিকে আমার কি আর বলবো, মান সম্মান আর কিছুই রাখলো না, বুঝতে পারছিস? সেই তোর নাতিনটা। কেন ও কি করেছে? ইন্টারভিউ দিতে যায়নি? আরে বাবা, ইন্টারভিউ দিতে যদি নাও যেত তাহলে তো একটা কথা ছিল, বলতেই পারতাম যে মোটামুটি একটা অসুখ বিসুখ হয়ে গেছে, আসতে পারিনি। শালা গিয়েছে তো গিয়েছে, বুঝতে পারছিস মা? ওখানে গিয়ে একটা প্রশ্নের উত্তর করতে পারিনি, বুঝতে পারছিস? ওরা যা যা জিজ্ঞেস করেছিল ইন্টারভিউতে, একটারও জবাব দিতে পারিনি। মোটামুটি এক খাতায় পুরো গাধার মতো পড়াশোনা করে গিয়েছে, বুঝতে পারছিস? কিচ্ছু কাজে লাগাতে পারিনি। তার ইন্টারভিউতে জবাব দিতে করিনি, আনসার করতে পারিনি, তা চাকরি হবে কোথা থেকে? চাকরি আর হয়নি, বুঝতে পারছিস? আর ওরা মোটামুটি আমাকে ফোন করে যা নয় তা বলিছে, তাকে পাঠিয়েছে একটা ঘর, একটা গাধার বাচ্চা। আপনি কত কি কথা বলিছে, কি আর বলবো তোকে। আর ওর মতো গাধাকে পাদু বলে এখন আবার নতুন করে গড়বে, বুঝতে পারছিস? পাদু বলে ওকে শিক্ষিত যোগ্যতা করে তুলবে, অ্যাকাউন্টেন্সি, অডিট, আগ্রিম বাগ্রিম কত কি শিখাবে, শিখিয়ে তারপরে বলে ব্যান্ডেনের মতো এত বড় রেপুটেড কোম্পানিতে ওকে চাকরি দেবে, বুঝতে পারছিস? কথা শুনেছিস? কি ওর মতো গাধা ছেলেকে, গুন্ডা মার্কা ছেলেকে পাদু এখন গড়ে তুলবে? পাদু এখন মোটামুটি ওকে শিক্ষিত যোগ্যতা করে তুলবে, ওকে ব্যান্ডেন কোম্পানিতে চাকরি দিবে? হ্যাঁ দেবো তো, এখানে হাসার কি হলো? আমি তো হাসার মতো কোনো জোকস বলিনি। আমি বলেছি বিজয়দাকে আমি গড়ে তুলবো, উনি যে যে সাবজেক্টে কাঁচা, এই যে সাবজেক্ট ওনাকে আমি শেখাবো, ওনাকে মোটামুটি অ্যাকাউন্টেন্সি ডিপার্টমেন্টে পুরো পুরো মাস্টার করে তুলবো, তারপরে উনি মোটামুটি ব্যান্ডেন কোম্পানিতে চাকরি জয়েন করবে, বুঝতে পেরেছেন? তারপর ফুল ইন্টারভিউ দিয়ে। কি বললে ঠাম্মি, কি বললে আবার বলো তো? এই দেখ তোর গুণধর বর কত লম্বা লম্বা ডায়লগ ছাড়তিছে, কি আর বলবো, বলার কোনো কায়দা নেই। এই যে বিজয়কে তোর বাপ মোটামুটি রেফারেন্স দিয়ে পাঠিয়েছিল ইন্টারভিউ দেওয়ার জন্য র ইন্ডাস্ট্রিতে, বুঝতে পারছিস? ওখানে ইন্টারভিউতে গিয়ে এই গুন্ডামার্কা কিচ্ছু করতে পারেনি, ইন্টারভিউ পুরো ফেল করেছে, একটারও কোয়েশ্চেন আনসার করতে পারেনি, বুঝতে পারছিস? ইন্টারভিউতে ফেল করেছে, চাকরি আর হয়নি। এরকম একটা গর্দভ ছেলেকে মোটামুটি পাদু বলে ব্যান্ডেন কোম্পানিতে চাকরি দেবে। দেখেছো পাদু, দেখেছো? বাধ্য না বাধ্য, আমি তোমাকে বলেছি কেউ বিশ্বাস করবে না তোমার কথা, তোমাকে সবাই হাসি ঠাট্টাতে উড়িয়ে দেবে, বুঝতে পেরেছো? অযথা তোমার সম্মান নিয়ে টানাটানি হবে এখন। বাধ্য, আমি যেরকম আছি আমার হালে আমাকে ছেড়ে দাও। আমি জানি আমার যে কাঁচা দশটা ব্রেন, ওই ব্রেনে মোটামুটি আমি কোনো চাকরি করার যোগ্যই না। আমি ভাঙড়ি টুকাবানি, ভাঙড়ি টুকিয়ে ওটা দিয়ে পেট চালাবানি, আমার দরকার নেই আর চাকরি বাকরি করার। এত মোটামুটি অপমান হওয়ার আমার কোনো ইচ্ছে নেই।
অযথা অযথা আরো আমার জন্য তোমাকে অপমানিত হতে হচ্ছে। না না, আমি এসব দেখতে পারবো না। তুমি আমার জন্য খামোখা কিসের জন্য অপমান হতে যাবা? ছাড়ো ছাড়ো, আমার কথা তুমি ছাড়ো, আমি আমার হাল্লার মতো দেখে নেবানি। এই যে, এটাই তো আপনার ভুল। একটু যদি কেউ কিছু কটু কথা বলে তাতেই ভয় পেয়ে দু কদম পিছনে সরে যান। আরে বাবা, এক কদম আগে দিকে বেরোন, তাহলেই তো হচ্ছে নাকি? এক কদম আগে দিকে বাড়ান না, উল্টো দু কদম পিছন দিকে চলে যান। এরকম যদি মানুষের কথা, লোকেদের কথা ভয় পেয়ে বসে থাকেন, তাহলে কি জীবনে কিছু করতে পারবেন? লোকেরা যা বলার বলুক, বুঝতে পেরেছেন? ওর কথা যদি ধ্যান দেন তাহলে কোনোদিনও উঁচুতে বাড়তে পারবেন না, কোনোদিনও আগে বাড়তে পারবেন না, বুঝতে পেরেছেন? আপনার সফলতা আপনার উপরে নির্ভর করে। যদি মোটামুটি কনস্ট্যান্টলি আপনি আপনার সফলতার উপরে কাজ করে থাকেন, তাহলে আপনি নিশ্চয়ই একদিন সফল হবেন, বুঝতে পেরেছেন? এই পাদু, তুমি কি শুরু করেছো বলো তো? আমি আবার কি শুরু করলাম? আপনাদের লজ্জা শরম নেই? আপনাদের ঘরের ফ্যামিলি মেম্বার একজন খুব দুঃখিত, চাকরি হয়নি, তার উপর দিকে আপনারা এত তো বাজে বাজে বলে মন্তব্য করে অপমান করছেন। একটা বড় ভেবেছেন ওনার মনে কতটুকু আঘাত লাগতে পারে? আপনারা সেটা ভাবছেন না। আপনাদেরকে কি বলবো, এত বড় বড় বয়স্ক লোকেদের যদি মান জ্ঞান বলতে কিছু থাকে না, তাহলে মোটামুটি আপনার কোথা থেকে থাকবে? হ্যাঁ হ্যাঁ, সব বিষয়ে ঠেকা তো তুমি নিয়ে বসিছো। কি আর বলবো, নিজেকে এত মহান মনে করো কিসের জন্য? তুমি কি এতই মহান? আসলে কি মহান নাকি? এতদিন তোমাকে খুব ভালো ভাবতাম, কিন্তু আজকাল ইদানিং দেখতেছি তোমার যা কথাবার্তা ধরন দেখেই মোটামুটি পায়ের রক্ত পুরো মাথায় চড়ে যায়। কেন স্যার, আমি আবার কি করলাম? ওই আপনার এবং কি আপনার মার দেওয়া অফারটা যদি, চাকরিটা যদি নিয়ে নিতাম, তাহলে নিশ্চয়ই আমার সঙ্গে আমার প্রতি ব্যবহারটা এরকম হতো না, আরো ভালো হতো নাকি? মানে কিসের অফার? যা বাবা, আপনি জানেন না? ওই যে আপনার বাবা এবং কি আপনার ঠাম্মি আমাকে অফার করেছে, মোটামুটি আমি নাকি বেনডেন কোম্পানির চাকরি ছেড়ে আপনাদের কোম্পানিতে আবার চাকরিতে জয়েন করি। বেনডেন কোম্পানিতে যত আমাকে স্যালারি দেওয়া হয় তার 10% করে বাড়িয়ে দেবে, এরকম করে লোক দেখিয়ে আমাকে চাকরিতে নেওয়ার বন্দোবস্ত করেছেন আপনার বাবা এবং কি আপনার এই ঠাম্মি। আর বলেছেন মোটামুটি চাকরি করবো বেনডেনের কোম্পানি হয়ে, কিন্তু ইনফরমেশন সব বেনডেনের যত ভিতরের ইনফরমেশন আছে সব দিব আপনাদের কোম্পানিতে। বলুন এটা কি ঠিক? ঠিকই তো করেছে। ভুল কি করেছে? আমার ঠাম্মি এবং কি আমার বাবা আমাদের কোম্পানি তো ভালো চাইবে নাকি? ওরা কি দোষ করেছে আমি তো বুঝতে পারতেছি না। তুমি মোটামুটি না করেছো তো আমি শুনেছি, আমাকে ফোনে বলেছি আমার বাবা যে অফারটা তুমি অ্যাকসেপ্ট করনি। তা ভালো কথা, অফার অ্যাকসেপ্ট করনি, তুমি চাকরি করো বেনডেনের হয়, কিন্তু মোটামুটি ইনফরমেশন গুলি তো দিতে পারো নাকি? বাহ বাবা, সুন্দর সুন্দর। বড় ম্যাডাম, আমি মনে হয় আপনাকে চিনতে অনেক বড় ভুল করে ফেলেছি। মানুষ চিনতে আমি কখনো ভুল করি না, কিন্তু আজকে প্রথম, জীবনে প্রথম আমি মানুষ চিনতে ভুল করে ফেলেছি। আপনি মনে হয় কালকে প্রেজেন্টেশন করবেন নাকি এই বেনডেন কোম্পানির সঙ্গে? হ্যাঁ একদম একদম। তুমি কেমন করে জানো? আপনি মনে হয় ভুলে গেছেন, আমি ওই বেনডেন কোম্পানিতেই চাকরি করি। মোটামুটি এসব খবর তো হাওয়াতে চলে, আর এইসব খবর আমার কানে আসবে না মানে? শুনেন বড় ম্যাডাম, ওই বেনডেন কোম্পানিতে কি ঘটলো, কাকে চাকরিতে দেওয়া হবে, কাকে চাকরি থেকে বের করে দেওয়া হবে, সব আমার উপর থেকে পাস হয়ে যায়, বুঝতে পেরেছেন? আর এটা তো সামান্য প্রেজেন্টেশন। কি সামান্য প্রেজেন্টেশন? শালা জানিস ওই প্রেজেন্টেশনের ভ্যালু কত? আরে মা বাদ দাও, মা বাদ দাও, তুমি কাকে কি কথা বলছো? ওর বাবা করে হোকারি, সেন্টার গেঞ্জি হাফ প্যান্ট ছাড়া কিছু পড়তে আজ পর্যন্ত দেখিনি। গ্রামের থেকে মোটামুটি শহরে আসতে গেলি 10 বার ভাবে কত ভাড়া নেবো, কত টাকা খরচা হবে, আগিম বাকিম। এত ভাবনা চিন্তা করে এত অভাবী সংসারের মধ্যে ও কি বুঝবে মোটামুটি এই প্রেজেন্টেশনের ভ্যালু? আদু শুনো, তোমাকে একটা কথা বলি, এত অহংকার ভালো নয়, বুঝতে পেরেছো? আর মোটামুটি এই যে আমার মেয়ে কালকে প্রেজেন্টেশন করবে ব্যান্ডাইনের সামনে, বুঝতে পেরেছো? আর ব্যান্ডাইনের প্রেজেন্টেশন সাকসেসফুল হওয়ার পরে আমরা সেই প্রজেক্টটা পেয়ে যাবো, বুঝতে পেরেছো? আর একবার যদি সেই প্রজেক্টটা পেই, তাহলে গোটা মোটামুটি এই নর্থ ইস্টে আমরা ব্যান্ডাইনকে শুধু সাপ্লাই করবো, বুঝতে পেরেছো? আমাদের সেন্ট কেমিক্যাল ছাড়া আর দ্বিতীয় কেউ সাপ্লাই করবে না, বুঝতে পেরেছো? আর একবার যদি এই মোটামুটি বিজনেস ডিলটা হয়ে যায়, তাহলে তোমার চাকরি কেমন করে ব্যান্ডাইন থেকে সরাতে হয় আমি খুব ভালো করে জানি। তোমার অহংকার আমি ভাঙবো, তারপরে ঘুরিয়ে ফিরে আমার এই সেন্ট কেমিক্যালে তোমাকে আসতে হবে। ঠিক আছে বেশ, আপনারা প্রজেক্টটা পাবেন তো? আপনাদের কি লাগে, আপনারা প্রজেক্টটা পাবেন? পাবো না মানে? আলবাত পাবো, 100 বার পাবো। আমি অনেক প্রিপারেশন করেছি, সারা রাত্রি জেগে জেগে মোটামুটি সব ইনফরমেশন কালেক্ট করেছি, সব গ্রাফস কালেক্ট করেছি, বুঝতে পেরেছো? আমি এই প্রেজেন্টেশনটা করবো, বুঝতে পেরেছো? আমার নাম চম্পা, চম্পা সেন্ট কেমিক্যালের ওনারের একমাত্র মেয়ে। আমি এই প্রেজেন্টেশনটা পাস করবোই করবো, বুঝতে পেরেছো? আর এই প্রজেক্টটা আমাদের সেন্ট কেমিক্যালই পাবে। ঠিক আছে, আপনাদের যদি নিজের উপরে এতই বিশ্বাস থাকে তাহলে দেখেন শেষে কি হয়। আর রইলো বাকি কথা, এই মোটামুটি বিজয়দার চাকরির কথা, ওনাকে আমি অ্যাকাউন্টেন্সি অডিট সব শিখাবানি, বুঝতে পেরেছেন? শিখিয়ে তারপরে আপনাদের থেকে বড় কোম্পানিতে, বেনডেন কোম্পানিতে বড় ভালো পোস্টে একটা চাকরি করিয়ে দেবো। দেখে নিন, কথা মিলিয়ে নিন। সত্যি বলছো পাদু? পাদু কখনো মিথ্যে কথা বলে না, আমি বলেছি মানে বলেছি। এই যে আপনাকে আপনাদের ঘরের পরিবার লোকেরাই অপমান করতেছে, আপনার গায়ে গুতায় মোটামুটি জ্বালা পোড়া করতেছে না? মোটামুটি একটা মোটিভেশন লাগতেছে না যে মোটামুটি ওরা যা যা বলতেছে ওদেরকে ভুল প্রমাণ করতেই হবে? নিজের যোগ্যতা প্রমাণ করতেই হবে নাকি? পাদু তুমি ঠিক কথাই বলেছো। আমার গা পিত্তি পুরো জলে পুরো ছাইকার হয়ে যাচ্ছে। লাগতেছে ভিতরে আলাদা একটা মোটিভেশন আসছে, আমি সব পারবো। আমি মোটামুটি ব্যান্ডের মতো বড় কোম্পানিতে চাকরি করবো। আমাকে আজকে যারা অপমান করতেছে, একদিন এদেরকে আমি দেখিয়ে দেবো যে আমিও কিছু করতে পারি। আপনাদের সবাইকে আমি বলছি, এই যে আপনারা সবাই আজকে পুরো সেন্ট কেমিক্যাল, খুব গর্ব লাগতেছে না যে ব্যান্ডেনের সঙ্গে কাজ করবে, ব্যান্ডেনের সঙ্গে প্রজেক্ট লিড করবে? এটাই যেন ভুল সিদ্ধান্ত না হয়, ঠাকুরের কাছে প্রার্থনা করুন।
কি বন্ধুরা, তোমাদের কি লাগে আমি যে প্রমিসটা করেছি বিজয়দাকে যে ওনাকে একটা বড় কোম্পানিতে মানে কি বেন্ডাই নিয়ে চাকরি করিয়ে দেবো, ওটা কি পারবো? আমি কি সফল হব? ওনাকে যে অ্যাকাউন্টেন্সি, অডিট, ডেবিট, ক্রেডিট, ব্যালেন্স শিট সব শিখিয়ে দেওয়ার কথা বলেছি, ওনাকে কি শিখিয়ে দিতে পারবো? আসলে ঘটনাটা হয়েছে কি, আমি তো নিজেই পারি না অ্যাকাউন্টেন্সি জিনিসটা কি, ওটাই তো পারি না, তাহলে আমি কেমন করে করবো? শালা সেন কেমিক্যাল, এবার তোরা হারে হারে টের পাবি। শালা, হ্যাঁ, আমার দুইটা জোয়ান ডাক্তার ছেলেকে জেলের ভিতরে ভরে দিয়ে তোরা আরামে ঘুমোবি। হ্যাঁ, আমি থাকতি অসম্ভব অসম্ভব। শালা পুরো ভিতরটা পুরো ছাড়খাড় করে দিয়েছিস, আমাদের জীবন পুরো ধ্বংস করে দিয়েছিস। এই বুড়ো বয়সে এসে আমাদের শেষ আশা ভরসা দুইটা ছেলে ছিল। হ্যাঁ, কত আশা ছিল এই দুইটা ছেলেকে বিয়ে করিয়ে বউ গড়ে তুলবো, গড়ে তুলে ছেলের ইনকাম খাবো, আমরা বসে বসে মোবাইল টিপে বউ ইনস্টাগ্রাম দেখবো, আর ছেলেরা ইনকাম করবে, চাকরি করবে। হ্যাঁ, সব স্বপ্ন আমার ধুলে মিশে দিয়েছে। আমার তোর দাদা ছেলে দুইটা জোয়ান দেখা ছেলে জেলের ভিতরে মোটামুটি পচে পচে গলে গলে মরতিছে, আর ওরা এদিকে পার্টি করবে। পেন্টিং কিনেছিস না, ওই পেন্টিংটাই হচ্ছে গিয়ে তোদের সবচেয়ে বড় ভুল। ওই পেন্টিং দিয়ে দেখ এখন কেমন করে তোদেরকে পুরো বরবাদ করি আমি, পুরো রাস্তার বিক্রি করে তুলবো। তারপরে মোটামুটি দেখিস কিনে তোরা নিজে এসে আমার ছেলেগুলিকে ছাড় দিবি, বেল করাবি। হ্যাঁ, আমার জীবন পুরো একবারে তামা তামা করে দিয়েছিস। আর তোরা কি ভাবিছিস তোরা আরামে থাকবি, ঘুমোবি, ঘুরবি ফিরবি, ব্যবসা করবি, টাকা ইনকাম করবি? হ্যাঁ, করাচ্ছি। কি গো, তুমি এসব কি করতেছো? কানে হেডফোন, এদিকে ল্যাপটপ। তুমি আবার ল্যাপটপ চালানো কবে শিখলা? ওই ল্যাপটপ চালানো আমি অনেক শিখেছি রে, অনেক শিখেছি। আমাকে কি ভেবেছিস হ্যাঁ আমি বুড়বক? হ্যাঁ, শালা মোটামুটি চাকরি টাকরি করি নাই বলে আমি পড়াশোনা করি না? হ্যাঁ, আমি সব করেছি, বুঝতে পারছিস? ইন্টারন্যাশনাল টাউট আমি, ইন্টারন্যাশনাল হ্যাকার আমি। ভগবান, কি কথা বলছো তুমি? ইন্টারন্যাশনাল হ্যাকার মানে? তুমি সত্যি করে বলো তো, তুমি কি করতে চাইছো? তুমি যে কালকে আমাকে বললে কানে কানে, তো ওটা তো তুমি করছো না। দেখবো কাজের সময় একদম বিরক্ত করবি না, বুঝতে পারছিস? দেখছিস একটা ল্যাপটপ নিয়ে ইম্পর্টেন্ট কাজ করতেছি, তার উপর দিকে এসে খেচর খেচর করে যাচ্ছিস। আমার এই ছেলেগুলিকে যারা মোটামুটি জেলের পিছনে নিয়েছে, যারা অপরাধ করেছে, দুষ করেছে, তাদেরকে আমি সাজা দেবো। পুরো সেন কেমিক্যালকে বিক্রি করে ফেলবো। মানে তুমি কি করতে চাইছো একটু বলো তো, একটু খুলে। তুমি না আমাকে কালকে বললা যে পেন্টিংটা বিক্রি করে এসেছো, ওই পেন্টিং এর মধ্যে একটা মোটামুটি মাইক্রো ক্যামেরা ফিট করে দিয়েছো। এই ক্যামেরা দিয়ে তুমি মোটামুটি ওদের উপরে নজর রাখবা। ব্যাস এতটুকুই বলিছো। এখন দেখছি তুমি ল্যাপটপ নিয়ে কানে হেডফোন লাগিয়ে মোটামুটি কি করতে চাইছো তুমি? শুধু নজর রাখলে হবে? ওদের উপরে নজর রেখে আমি কি করবো? হ্যাঁ, আমার ছেলেগুলিকে কি জামিন করাতে পারবো? হ্যাঁ, ওদেরকে এমন কাঙ্গাল করবো যাতে করে ওরা নিজে গিয়ে মোটামুটি আমার ছেলেকে জামিন করায়, বুঝতে পারছিস? এমন ব্যবস্থা আমি করছি। কাঙ্গাল মানে? ভিখিরি মানে? তুমি কি করবা? না, কালকে যা বলেছি এটা সত্যি, কিন্তু হাফ সত্যি। ওই সত্যির সঙ্গে আরো একটু জড়িয়ে আছে। তবে শোন, ওই মোটামুটি ক্যামেরা তো ফিট করেছি, কথা ঠিকই, মোটামুটি ক্যামেরা ফিট করেছি। ওই ক্যামেরার মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস ধরা পড়েছে, বুঝতে পারছিস? ইম্পর্টেন্ট জিনিস? কিসের ইম্পর্টেন্ট জিনিস? জানি না এটা কোইন্সিডেন্স নাকি কি জিনিস বলবো কি বুঝতে পারতেছি না। মোটামুটি ওই যে কালকে তোকে বলেছি না ওই পেন্টিংটা যে বিক্রি করে এসেছি সেন্ট কেমিক্যালে, ওটাতে একটা মাইক্রো ক্যামেরা ফিট করেছি না, ওই ক্যামেরাতে মোটামুটি দেখতে পেরেছি ওই পেন্টিংটা যেখানে লাগিয়েছে ওর ঠিক সামনে মিস্টার সেন কি টাকা পয়সা লেনদেন করেছে মোবাইল দিয়ে, বুঝতে পারছিস? ট্রান্সফার করেছে টাকা পয়সা 50,000 টাকা মোটামুটি কাকে দিয়েছে, বুঝতে পারছিস? ইন্টারনেটে অনলাইন ব্যাংকিং করে, তাই মোটামুটি ক্যামেরাতে ধরা পড়েছে। আর ওনার যে পিন কোডটা মোটামুটি ওই যে এন্টার করেছে, ওই পিনটাও দেখে ফেলেছি আমি, বুঝতে পারছিস? ব্যাংকিং পিনটা আমার জানা হয়ে গেছে। এখন যদি মোটামুটি ওই পিনটা আমি এন্টার করি, আমি যদি লগ ইন করি, লগ ইন করে মোটামুটি ওনার সব টাকা আমার নামে ট্রান্সফার করতে পারবো, বুঝতে পেরেছিস? ও স্বামী, তুমি এসব কি কথা বলছো গো? তুমি তো এরকম ছিল না। আমরা গরিব হতে পারি, কিন্তু এরকম চুরি কামারি করে এসব করে লাভ কি হবে? তুমি যেই পথে যাচ্ছ এটা কিন্তু ভুল পথ, বুঝতে পেরেছো? এটা যদি ধরতে পারে হাতে নাতে, তাহলে কিন্তু তুমি সদ্য পুরো জেলের ভিতরে ট্রান্সফার হয়ে যাবো, বুঝতে পেরেছো? পুরো জীবনটা, বাকি জীবনটা জেলের ভিতরেই কাটাতে হবে, সূর্যের আলো আর দেখতে পারবো না। এরকম কাজ করো না, ভুল কাজ, এটা ভুল কাজ। আর দেখতে রাখ তোর ভুল কাজ, ছেলের ব্যাংকের কাজ। হ্যাঁ, ওরা কি ভেবেছিল একবারও যে আমাদের দুইটা ছেলেকে মোটামুটি জেলের ভিতরে ট্রান্সফার করে দিয়েছে? একবারও ভেবেছে আমাদের বুড়া বুড়ির কি হবে? হ্যাঁ, আমরা এত কষ্ট করে ওদেরকে লালিত পালিত করেছি, মোটামুটি বয়স্ককালে এসে ঘরে বসে বসে ঠেঙের উপরে ঠেং তুলে খাবানি। এখন মোটামুটি যখন খাওয়ার সময় এসেছে আমাদের ছেলে দুটিকে মোটামুটি জেলের ভিতরে ভরে দিয়েছে। হ্যাঁ, ওটা কি কাজ দোষ করেছে? আমার ছেলে কি এমন অপরাধ করলো? হ্যাঁ, শুধু তো ভালোই বেসেছে নাকি? তুই তো বললি আমাকে সেদিন যে কান্না করে বায়না ধরলি। হ্যাঁ, তোর রিকোয়েস্ট করার সত্যি তো, তারপরে তো আমি প্ল্যানটা করেছি। হ্যাঁ, তাই বলে কি তুমি আর একজনের ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দেবে? হ্যাঁ, করে দেবো, আলবাত করে দেবো। হ্যাঁ, হ্যাকিং শিখেছি, তবে কবে কাজ আসবে? হ্যাঁ, যদি আজকে কাজে না লাগাতে পারি, মোটামুটি আমি এমন হ্যাকিং করে এদের সব পুরো ব্যাংক অ্যাকাউন্ট পুরো খালি করে দেবো, বুঝতে পারছিস? আর পরে ওদেরকে ফোন করে মোটামুটি বলবানি যদি টাকা ফেরত পাইতে চাও তাহলেই মোটামুটি আমার এই দুই ছেলেকে জামিন করো, গিয়ে জানু কানুকে গিয়ে জামিন করো, তাহলেই তোমাদের টাকা তোমরা ফেরত পাবা। এই যা বোঝা, এখন ডিস্টার্ব করিস না। এই তো খুলে গেছে, এই তো ক্যানাডা ব্যাংক। এই তো পেয়ে গেছি মিস্টার সেন। এবার দেখেন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট কেমন করে ঝাড়ি, শুধু দেখতে থাকেন। এই তো এন্টার, লগ ইন, এই যে হ্যাকিং স্টার্ট, এই তো এন্টার পিন, অল মানি ট্রান্সফার, এই যা হয়ে গেছে।
কেন করেছে, সব বনাশ করেছে। আমার বাপ কার সঙ্গে আমার বিয়ে দিল? তো শালা দেখছি ইন্টারন্যাশনাল হ্যাকার। মোটামুটি এতদিন পুরো একবার বুন্দা গায়ের মতো চলেছে, যদি কেউ কিছু চিনে না। ভাজা মাছটা উল্টিতে খেতে চেনে না, আর এখন তো মোটামুটি ল্যাপটপ নিয়ে বসেছে হ্যাকিং করতে। কি আর বলবো। শুন বাবা, আমার মনে আছে, এখন বলে ফেলি না হলে পরে দিকে ভুলে যাবো। কি কথা মা? বলছি কি, এই যে তোর ছোট ভাইটা নবীন, ওর নামে কিছু শেয়ার ট্রান্সফার করে দে, বুঝতে পারছিস? কেন ঠাম্মি, কেন হঠাৎ করে তুমি শেয়ার ট্রান্সফার করার কথা বলছো কেন? আর কাকা শেয়ার কি হলো? কাকার তো শেয়ার অলরেডি আছে। আরে বাবা, শেয়ার তো আছে কথা ঠিকই, কিন্তু এটা তো কানাডা ব্রাঞ্চের আছে, বুঝতে পারছিস? এখানকার ব্রাঞ্চে তো তোর কাকার নামে কিছু নেই। তা মোটামুটি আমি বলছি কি, এই তোর কাকার নামে কিছু শেয়ার ট্রান্সফার করে দে, বুঝতে পারছিস? কেননা ওখানকার এমপ্লয়িরা তোকে গুরুত্ব দেবে না তো, না হলে বুঝতে পারছিস? ব্যাপারটা বোঝার চেষ্টা কর। ওর নামে যদি কিছু শেয়ার থাকে তাহলে এখানকার এমপ্লয়িরাও ওকে মোটামুটি মালিক বলে মানবে, বুঝতে পারছিস? গণ্যমান্য এরপরে মোটামুটি রেসপেক্ট সম্মান করবে, না হলে কিচ্ছু করবে না। আচ্ছা ঠিক আছে মা, তুমি চিন্তা করো না। আমি নবীনের নামে কিছু শেয়ার ট্রান্সফার করে দেবো। আমার থেকে, আমার মেয়ের থেকে ইকুইটি শেয়ার নিয়ে ওর নামে কিছু ট্রান্সফার করে দেবো, তুমি চিন্তা করো না। তোর আবার কি হলো চম্পা? তুই এরকম মুখ কালো করে, মুখ নিচু করে দাঁড়িয়ে রয়েছিস কেন? কি ভাবছিস কি? কি রে চম্পা মা, তোর আবার কি হলো? তোমরা তো আমার সঙ্গে কথাই বলবো না। এই তোমাদের সঙ্গে পরে পরে আমি যুক্তিতে যুক্তি মিলানোর জন্য পাদুকে আজকে যা নয় তার কথা বলেছি। পাদু এখন আমাকে মনে মনে কত খারাপ পাবে বলো তো? কি ভাববে বলো তো আমার বিষয়ে? হয়েছে হয়েছে, থাক থাক থাক। দিই তো মুখ মেজাজ একবার সব খারাপ করে দিই তো ওই পাদুর কথা নিয়ে। মোটামুটি পাদু জানিস কি করেছে? এত অহংকার, এত অহংকার। আমরা ওকে চাকরি একটা অফার করেছি, বলেছি জেনারেল ম্যানেজার হিসেবে তাকে অ্যাসিস্ট করবো। তো মোটামুটি চাকরি নেবে না। কত যা নয় তার কথা বলেছি আমাদেরকে। বিশ্বাস না হয় তোর বাপকে জিজ্ঞেস করবো না, তোর বাপকে তো কত কথা বলেছে। আমাদের একটা কথা রাখলো না। আমাদের বলে কিনা আমাদের ওকে চাকরি দেওয়ার যোগ্য নেই, আমাদের এসব মোটামুটি কোম্পানি ওকে চাকরি দিয়ে রাখতে পারবে না, পোষাতে পারবে না, কত কথা বলিছে। বিশ্বাস না হলে মোটামুটি কি আর বলবো, কিচ্ছু বলার নেই। আরো আছে, তোমারও আছে, ভুলে গেছো? ও যে পাদু যে বললো আমাদের সেন কেমিক্যাল নাকি মোটামুটি আজকে আছে কালকে নিয়ে আমাদের সেন কেমিক্যালের কি অকাজ যে ওকে চাকরি দেবে, ওইটা ভুলে গেছো? ভুলিনি রে, আমি ভুলিনি, কিচ্ছু ভুলিনি, সব মনে আছে। কিন্তু এসব বলে লাভ কি? ওর মাথায় তো পাদুর ভূত চড়িছে। কি আর বলবো, ওকে এখন আমাদের কথা বিশ্বাস করবে? শালা কত বড় সাহস সেই ছেলেটার, নিজে টেনে টুনে মাধ্যমিক অব্দি পাস করেছে। আবার বলে কিনা ও মোটামুটি বিজয়কে এই অ্যাকাউন্টেন্সি, অডিট, টেলি, তারপরে ডেবিট ক্রেডিট, ব্যালেন্স শিট ওগুলি করা শিখাবে। শিখিয়ে তারপরে মোটামুটি ওকে নাকি ব্যান্ড কোম্পানিতে আমাদের থেকে বড় পোস্টে ওকে চাকরি দেবে। কথা শুনিছো? ছেলের কথা শুনলে গালা পুত্তি পুরো একবার জলে পুরো একবার মোটামুটি এবারে পুরো তামা তামা হয়ে যায়। ছুই 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 এসএমএস। ও মা গো, এ কি? ও মা গো, এ কি সর্বনাশ হলো আমার? এটা কেমন করে সম্ভব? না না, হতে পারে না, হতে পারে না, ইম্পসিবল। কেন রে, কি হলো, কি হলো? ও মা, আমার ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে গেছে গো। আমার ব্যাংক অ্যাকাউন্টে একটি টাকাও নেই, সব খালি হয়ে গেছে। মানে ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে গেছে মানে? এটা কি করে সম্ভব? তুই কি কাউকে টাকা দিয়েছিস নাকি? আরে না গো মা, আমি কাউকে টাকা দেইনি, বুঝতে পেরেছো? এই সবে মাত্র আমার অ্যাকাউন্ট খালি করে দিয়েছে, মেসেজ এসেছে পুরো অ্যাকাউন্ট ডেবিট হয়ে গেছে, বুঝতে পেরেছো? আমি শুধু কালকে রাত্রে মোটামুটি 50,000 টাকা একটা পার্টিকে পেমেন্ট করেছিলাম, পেমেন্ট করে রেখেছিলাম। এই 4.5 লাখ টাকা অ্যাকাউন্টে ছিল, এখন অ্যাকাউন্ট পুরো জিরো, পুরো একবার সব অ্যাকাউন্ট খালি করে দিচ্ছে, বুঝতে পেরেছো? গোটা 4.5 লাখ টাকা নীল। কি বলছো কি দাদা? তুমি মোটামুটি কালকে 50,000 টাকা পেমেন্ট করিছো, তার মানে তোমার অ্যাকাউন্টে 5 লাখ টাকা ছিল। 5 লাখ টাকা থেকে 50,000 টাকা পেমেন্ট করিছো, থাকে 4.5 লাখ টাকা। 4.5 লাখ টাকা তার মানে তোমার মনে উদাও হয়ে গেছে। ওরে হ্যাঁ রে, তাই তো দেখতেছি। মোটামুটি এই ব্যাংক মেসেজ এসেছে, 4.5 লাখ টাকা পুরো ডেবিট হয়ে গেছে। কি বলছো কি বাবা? ভালো থেকে মেসেজটা দেখো তো। ওই মেসেজে ডেবিট বাই কার অ্যাকাউন্টে গিয়েছে টাকা, ওই অ্যাকাউন্টের নাম তো আসবে নাকি অ্যাকাউন্ট হোল্ডারের নাম তো আসবে? ভালো থেকে একটু দেখো তো। হ্যাঁ ঠিক তাই, ঠিক তাই। আমার নাতিন ঠিক বলেছে। দেখতো দেখতো, ওই মোটামুটি কার অ্যাকাউন্টে টাকা গেছে ওই অ্যাকাউন্ট হোল্ডারের নাম তো থাকবে। দেখতো কার অ্যাকাউন্টে টাকা গেছে, নামটা দেখে আগে। হ্যাঁ দেখছি, দাঁড়াও। ও ওখানে কই জানি, এই তো 4.5 লাখ টাকা ডেবিটেড টু ইয়োর অ্যাকাউন্ট ফ্রম ট্রান্সফার টু। এখানে তো কিছু লেখা নেই, ড্যাশ 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 মারা। দেখ ভালো ভালো বলছি, নিজের ভালো চাস তো আমাকে সব সত্যি করে খুলে বল। তুই মোটামুটি ভিতরে ভিতরে কি খেয়াল পাকাচ্ছিস? ও বউ, তুই কি কথা বলছিস? আমি আবার কি খেয়াল পাকাবো? না না, তোর ভুল হচ্ছে। ও তাই না? আমার ভুল হচ্ছে? যাবো থানায়, যাবো পুলিশের কাছে যাবো। এই যে তুই ভুলে যাস না, তোর মোটামুটি সই করা কাগজপাতি আমার কাছে আছে, বুঝতে পারছিস? সেই সই করা ডিভোর্স পেপারে আমার কাছে আছে। ডিভোর্স পেপারে অনুযায়ী মোটামুটি তুই যদি আমাকে ডিভোর্স দিস তাহলেই আমাকে 50 লক্ষ টাকা মোটামুটি দেন মজুরি হিসেবে দিতে হবে, বুঝতে পারছিস? আর এই মোটামুটি যদি পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করি তুই আমাকে ডিভোর্স দিয়েছিস, ডিভোর্স দিয়ে মারিস ধরিস, মোটামুটি টাকা দিস না, তাহলে দেখিস তোর কি হয়, তুই নিজেও জানিস। ওরে না না বউ, তোর পুলিশের কাছে যেতে হবে না। বলছি 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 তাহলে বল। বলছি কি, আগে আমাকে একটা কথা বলতো, তোকে কে বলেছে আমি ভিতরে ভিতরে প্ল্যান করছি? তোকে আমি হারে হারে চিনি, বুঝতে পারছিস? আমাকে কাউকে বলতে হবে না যে মোটামুটি তুই প্ল্যান করছিস, বুঝতে পারছিস? আমি তোর হাত পাপ দেখে টের পেয়ে গেছি, তাই মোটামুটি আমি একটা আন্দাজ লাগিয়েছি, আর আন্দাজ ঠিক বেরিয়েছে, বুঝতে পারছিস? তা বল এখন কি প্ল্যান করছিস? ওরে বউ, প্ল্যান ট্যান কিছু নয়, বুঝতে পারছিস? আমি বিদেশে একটা চাকরি পেয়েছি, বুঝতে পারছিস? ওইখানে মোটামুটি গাড়ির ফ্যাক্টরিতে চলে যাবানি। কি বলছো? তুমি মোটামুটি বিদেশে চাকরি পেয়েছো? তা এটা তো ভালো খবর, তুমি আমাকে বলবা না?
না, আমি ভেবেছি মোটামুটি যদি বলি তুই উল্টাপাল্টা কিছু ভাববি, তার জন্যই বলিনি, বুঝতে পারছিস? আমি ভেবেছি একবার জায়গাতে পৌঁছে গিয়ে বিদেশে গিয়ে তোকে ফোন করে বলে দেবানি। আরে ধুস, এ কথা বললে হয়? ভালো ভালো, তুমি মোটামুটি বিদেশে যাবা, তা আমাকে নিয়ে যাবা না? আরে না না বউ, মাথা খারাপ নাকি? এখন যদি তোকে নিয়ে যাই তাহলে তোকে কোথায় রাখবো, কি খাওয়াবো? মোটামুটি আগে আমি সেটেলমেন্ট হই, আগে গিয়ে নিজে সেটেল হই, তারপরে তোকে বলবানি, তুই চলে আসিস, বুঝতে পারছিস? এখন প্রথম প্রথম এমনিতে স্যালারি কম থাকবে, বুঝতে পারছিস? ওখানে মোটামুটি বিদেশে আমাদের সংসার চলবে না, তুই বরঞ্চ এখানে থাক, মা ভাইয়ের সঙ্গে এখানে থাক, না আমি মোটামুটি মাসে মাসে টাকা পাঠিয়ে দেবানি, বুঝতে পারছিস?